নমস্কার, আবার এসে গেছি অঙ্কের আসরে। এবারে দেখব ত্রিভুজের খেলা। হ্যাঁ, ত্রিভুজ কিভাবে অনেকগুলো ত্রিভুজ, একটা ত্রিভুজের ভিতর অনেকগুলো ত্রিভুজ আঁকলে মোট কটা ত্রিভুজ হয় তার সংখ্যাটা নির্ণয় করতে হবে আমাদের। দেখা যাক। এখন এই বইয়ে একটা ত্রিভুজ দেখতে পাচ্ছি, এই ত্রিভুজ। হ্যাঁ, আর এই একটা, এই একটা। স্বভাবত দেখছি আমরা যেন দুটো ত্রিভুজ, না, এই দুটো, তার সঙ্গে এই বড় ত্রিভুজটা আছে, মোট তিনটে ত্রিভুজ, 1+2, তিন, 3। এবারে নিচে একটা ত্রিভুজ দেখতেছি আমরা। হ্যাঁ, বড় ত্রিভুজের মধ্যে 1, 2, 3, 4, চারটে ত্রিভুজ আছে। তাহলে টোটাল কত ত্রিভুজ হবে? হ্যাঁ, এখানে দেখো, এতে চারটা আছেই, এই একটা, পাঁচটা, এই একটা, ছটা, হ্যাঁ, এই একটা, সাতটা, এই একটা, আটটা, এইভাবে অনেকগুলো ত্রিভুজ আছে। তার সূত্র কি হবে সেটা আমাদের জেনে দেখি একবার। তাহলে এটা 1+2 করলাম, এখানেও সেরকম 1 + 2 + 3 + 4 সমান কত হচ্ছে? 2 একে 3, 3 6 4, 10টি। তাহলে মোট 10টি ত্রিভুজ আছে এর মধ্যে। হ্যাঁ, এটা এর সূত্র। যতগুলো থাকবে, 1 2 3 4, যতগুলো দেখবো ততগুলো আমরা এঁকে যাবো। তাহলে ভিতরে মোট কটা ত্রিভুজ হবে? 10টি ত্রিভুজ হবে। এখানে আর একটি সূত্র আছে, যেটা হলো মোট কতগুলো রেখা এখান থেকে টানছি? ভূমির পর 1 2 3 4 5, এই 5টাকে যদি আমরা n ধরি, হ্যাঁ, 5 × 5 - 1/2 সমান কত হলো? 4 5 এর 20, তাকে 2 দিয়ে ভাগ, সমান 10। অর্থাৎ সূত্র দাঁড়াচ্ছে n × n - 1/2। এই হলো টোটাল ত্রিভুজের, হ্যাঁ, সংখ্যার একটা সূত্র। এনটা কি হচ্ছে তাহলে? এন হলো 1 2 3 4 5, এই যে 5টা বাহু টানা হয়েছে শীর্ষবিন্দু থেকে ভূমির উপর, হ্যাঁ, সেই সংখ্যা নির্ণয় করে এন। আর তাছাড়াও এইভাবে যেহেতু 4টা ত্রিভুজ দেখেছি, ত্রিভুজ সংখ্যা দিয়ে 1 2 3 4 পর্যন্ত পরপর যোগ করে গেলে সেটাও পাবো। দুই ভাবে আমরা এই সূত্রটা নির্ণয় করতে পারি। এই হলো ত্রিভুজ, হ্যাঁ, সংখ্যা নির্ণয়ের একটা সুন্দর সূত্র। ঠিক আছে, থ্যাংকস।